একদিন এক ব্যক্তি গভীর দুঃখ নিয়ে এক সাধু বাবার কাছে এলো। বলল, সাধু বাবা, আমি জীবনে কোনোদিন খুশি হতে পারলাম না। চাকরি পেলে বাবাকে গাড়ি উপহার দেব ভেবেছিলাম, কিন্তু চাকরি পাওয়ার আগেই বাবা চলে গেলেন। প্রমোশন পেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব ভাবতাম, কিন্তু প্রমোশনই হলো না। জীবনের ছোট ছোট খুশিগুলোকে আমি সবসময় পিছনে ঠেলে সামনে বড় খুশির অপেক্ষায় থাকি, কিন্তু সেই বড় খুশি তো কোনো দিনই আসে না। সাধু বাবা মৃদু হাসলেন। তিনি লোকটিকে নিয়ে গেলেন পাশের সুন্দর একটি বাগানে। সেখানে এক সারি গোলাপ ফুল ফুটে আছে। সাধু বাবা বললেন, এই পথটা ধরে এগোও। যে ফুলটিকে তোমার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে সেটি তুলে নিয়ে আমার কাছে আসবে, কিন্তু মনে রেখো, একবার কোনো ফুল পেরিয়ে গেলে আর পিছনে ফিরে যেতে পারবে না। লোকটি হাঁটা শুরু করলো। প্রথমে কিছু ফুটন্ত বড় গোলাপ দেখলো, ভাবলো সামনে নিশ্চয়ই আরো বড় ফুল আছে। তারপর আরো কিছু রঙিন সুগন্ধি ফুল দেখলো, তবুও তুলল না। মনে হলো, না, সামনে আরো সুন্দর ফুল থাকবে। এভাবে আশা করতে করতে সে পথের একদম শেষ মাথায় পৌঁছে গেল, কিন্তু সেখানে ছিল শুধু শুকিয়ে যাওয়া কটি গোলাপ। মনের কষ্ট নিয়ে সেখান থেকেই তুলনামূলক ভালোটা তুলে নিয়ে সাধুর কাছে ফিরল। লোকটি বলল, রাস্তায় অনেক সুন্দর ফুল দেখেছিলাম, কিন্তু সবসময় ভেবেছি সামনে হয়তো আরো ভালো কিছু পাবো। শেষে এসে শুধু শুকনো ফুলই পেলাম। সাধু বাবা হাসলেন, বললেন, এই বাগানটাই তোমার জীবন, আর সেই ফুলগুলো তোমার জীবনের ছোট ছোট আনন্দ। তুমি সবসময় বড় সুখের জন্য ছোট খুশিগুলোকে ফেলে এগিয়ে গেছ, ফলেই শেষে হাতের মুঠোয় এসেছে শুধু শুকিয়ে যাওয়া আনন্দ। তারপর তিনি বললেন, মনে রেখো বৎস, জীবন বড় সুখের অপেক্ষায় নয়, জীবন গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট খুশির উপর। সেগুলোকে মূল্য দিতে শেখো, তাহলেই সুখ তোমাকেই খুঁজে নেবে।